সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে একটি নাফা সিরাপ দেখতে পাচ্ছেন। এই নাফা সিরাপের মধ্যে চামচটা থাকে, এটাকে আমরা চা চামচ বলি। চা চামচের সমপরিমাণ। এই চা চামচে থাকে 5 ml ওষুধ। 5 ml ওষুধে মেডিসিন মিশানো হয়ে থাকে প্যারাসিটামল সিরাপে 120 ml। সাথে আপনাদেরকে আরেকটি সিরাপ দেখাচ্ছি, যেমন জিমেক্স সিরাপ দেখতে পাচ্ছেন আপনারা। জিমেক্স সিরাপ অর্থাৎ জিথ্রোমাইসিন। এই জিথ্রোমাইসিনের 1 চামচে থাকে 200 mg সিরাপ। আপনাদের কাছে এই দুইটা সিরাপের একটু মেডিসিনের পরিমাণ আমি ব্যাখ্যা করি যে কতটুকু 1 চামচে কতটুকু সিরাপ থাকে, কতটুকু ওষুধ থাকে। এই আমরা জানি যে বড় মানুষের জন্য যে ট্যাবলেট করা হয় এজিথ্রোমাইসিন অর্থাৎ জিমেক্স, সেখানে 500 mg ট্যাবলেট করা হয়। অর্থাৎ 1 চামচ ওষুধে যদি 200 mg থাকে, 5 ml অর্থাৎ 1 চামচে 200 mg যদি থাকে, অর্থাৎ 500 এর অর্ধেকের মতো, প্রায় অর্ধেকের কাছাকাছি। তাহলে আপনি যেখানে নাফা যেই বয়সের শিশুদেরকে আপনারা 1 চামচ খাওয়াতে পারবেন, অর্থাৎ আমি যদি 2-2.5 বছরের একটা শিশুর কথা বলি, 1 চামচ নাফা সিরাপ অর্থাৎ প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারবেন, সেই বাচ্চাদেরকে আপনারা 1 চামচ জিমেক্স অর্থাৎ এজিথ্রোমাইসিন খাওয়াতে পারবেন না। কারণ নাফা 1 চামচে হয় 120 mg, অর্থাৎ 500 mg-র 4 ভাগের 1 ভাগ প্রায়। আর এই যে জিমেক্স অর্থাৎ এজিথ্রোমাইসিনের 1 চামচে থাকে 200 mg, অর্থাৎ 500 mg-র অর্ধেকের কাছাকাছি। তাহলে একটা 2 বছরের শিশু কখনোই বড় মানুষের অর্ধেক পরিমাণ ওষুধ খেতে পারে না। এই জন্য আমরা এই বাচ্চাদেরকে জিমেক্স এবং নাফা সম পরিমাণ খাওয়াবো না। 8 বছর বা 10 বছরের বাচ্চা যেখানে 250 mg খায়, সেখানে 2 বছরের বাচ্চা তো 200 mg খেতে পারে না। তাহলে আপনি এই প্যারাসিটামলের সাথে এই এজিথ্রোমাইসিনের সমান ডোজ আপনি করতে পারেন না। যদি ডোজ করতে যান তাহলে এখানে ওষুধের পরিমাণ এজিথ্রোমাইসিনে বেশি হয়ে যাবে এবং বাচ্চাদের ওভারডোজ ওষুধ, যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনারা জানেন। যদি ওভারডোজ ওষুধ খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ধীরে ধীরে আস্তে আস্তে এটা কিডনি, লিভার সহ বিভিন্ন কিছুতে এফেক্ট করতে পারে। এই জন্য সঠিক ডোজটা আপনারা জেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন, এটা আমার পরামর্শ। সাধারণত আমরা বাসাতে মা বোনেরা এই যে প্যারাসিটামলের সাথে এজিথ্রোমাইসিনের ডোজটা আপনারা সমান করে ফেলেন। আপনাদেরকে বলি যে প্যারাসিটামলের 1 চামচে যতটুকু থাকে, এজিথ্রোমাইসিনের 1 চামচে তার ডাবল ওষুধ থাকে। আপনাকে বুঝতে হবে ডাবল মেডিসিন এখানে মিশানো থাকে। তাহলে একটা বাচ্চাকে আপনারা ডাবল মেডিসিনের ওষুধ খাওয়ানো হচ্ছে। 2 বছরের একটা বাচ্চাকে যদি আপনি নাফা 1 চামচ খাওয়ান, তাহলে জিমেক্স অর্থাৎ এজিথ্রোমাইসিন খাওয়াইতে হবে আধা চামচ। সেই ক্ষেত্রে আপনারা কখনো দুইটাকে এক সমান পরিমাণ ওষুধ খাওয়াবেন না। বাচ্চাদের শরীরে এই ওষুধ পরবর্তীতে কাজ করবে না এবং তার বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে পারে। সবাই সতর্ক থাকবেন, চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়াবেন, নিজের ইচ্ছা মতো করে ওষুধ খাওয়াবেন না এবং অদক্ষ ফার্মেসিম্যানদের পরামর্শে ওষুধ খাওয়াবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এবং আপনারা যদি বলেন এই জাতীয় আরও 2-1টা ভিডিও আপনাদেরকে আমি করে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।